দৃষ্টিশক্তি হারিয়ে জীবিকা নির্বাহে করছেন মোটরবাইক মেকানিকের কাজ। অন্ধ হলেও শব্দ শুনেই বুঝতে পারেন বাইকের সমস্যার ধরন। টাকা হাতে নিয়েই তিনি বুঝতে পারেন কোনটি কত টাকার নোট। এমনকি পরিচিত কেউ পাশ দিয়ে গেলে শব্দ শুনেই তার নাম ধরে ডাক দেন। চোখে আলো না থাকলেও মেধা আর মনের শক্তিতে সারিয়ে দেন মোটরসাইকেলের নানা সমস্যা। দৈনিক 500 থেকে 1000 টাকা আয় করলেও কোনো দিন বাড়ি ফিরতে হয় খালি হাতে। বলছি দৃষ্টিশক্তিহীন হোসেন আলীর কথা। চোখে না দেখার কারণে সে এখন গাড়ি আসলেই দাঁড়ায়, শব্দ শুনলেই বলতে পারে যে কোন কোম্পানির কোন গাড়ি এবং কি সমস্যা। এই রকমের তার এখনও অভিজ্ঞতা এবং এখনও আমরা তার কাছে সে দক্ষতার অনুযায়ী আমরা সাহায্যের জন্য যাই। 9 বছর বয়সে বড় ভাইয়ের দোকানে মোটরসাইকেল ও জেনারেটর মেরামতের কাজ শুরু করেন হোসেন আলী। তারপর ধীরে ধীরে রপ্ত করে ফেলেন মেকানিকের কাজ। আমি মোটরসাইকেলের মেকার, কাজের বয়স আমি কাজ শিখি ওই সময় আমার বয়স ছিল 10 থেকে 12 বছর। এই 12 বছর বয়সে আমার দুলা ভাইও আছে, আমার বড় ভাই আছে। বড় ভাই এমন তার কিন্তু কাম শিখা 35 বছর মঠবাড়ি আইসা আমি দোকান চালাই। প্রায় 10 বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করেন। অর্থাভাবে চিকিৎসা করাতে না পারায় হারাতে হয় দৃষ্টিশক্তি। তবে এই অন্ধত্ব তাকে দমাতে পারেনি। দৃষ্টিশক্তি হারালেও প্রখর হয়ে ওঠে তার শ্রবণ শক্তি। Walton Washing Machine, simplifying life with hassle-free washing. হোসেন কাকার এখানে আসলে আমরা গাড়ি সারতে আসি, কারণ হোসেন চাচা হচ্ছে এখানে একজন অভিজ্ঞ মেকানিক। আসলে এই অভিজ্ঞতার জায়গা থেকেই কিন্তু আসলে তার কাছে ছুটে আসি আমরা, এবং অনেক লোকজনও ছুটে আসেন। সে যেহেতু সে কাজে অভিজ্ঞ, কিন্তু মাঝখানে তার চোখের সমস্যা হওয়ার কারণে কিন্তু সে চোখে দেখেন না, কিন্তু সেই অভিজ্ঞতা দিয়ে কিন্তু কাজ করেন এবং গাড়ির শব্দ শুনে কিন্তু সে কাজ করতে পারে। তো তার ধারাবাহিকতা কিন্তু শুধু মঠবাড়িয়া না, আশেপাশের যে ইউনিয়নগুলো আছে, উপজেলাগুলো আছে, সেখান থেকেও কিন্তু তার গাড়ির স্বার্থে সেখানে আসে। অদম্য ইচ্ছাশক্তির কারণে পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ছোট্ট একটি দোকান ভাড়া নিয়ে আবারও শুরু করেন মেকানিকের কাজ। এখন হাতে স্পর্শ করেই সারিয়ে দেন মোটরসাইকেলের নানা সমস্যা। বছরে 2 বার চোখের সমস্যার জন্য 35,000 টাকা করে ইনজেকশন দিতে হয়। সমস্যাটা অবশ্যই হয়, এবং এটা হাঁটা চলা অন্ধ এই অন্ধ লোকটা এই জায়গায় আশেপাশে মানুষ হেল্প করে। অনেক সময় মই ডাকতে যাই, পেশা করতে যাই, ও টাকাটা বেড়া আছে, টাকাটা বেড়ার মানে আমার সফল হলো এই দেখ সফলতা। গাড়ির মধ্যে কী শব্দ স্টার্ট দিলে বোঝা যায়, আর বোবা হইলে আমার টার্গটা চেক করি, ওইটা বোঝা যায় গাড়ির মধ্যে এই সমস্যা। 2 ছেলে মেয়ে নিয়ে হোসেন আলীর পরিবার। স্ত্রী সালমা বেগমের কিডনির জন্য করতে হয় ব্যয়বহুল চিকিৎসা। 3 মাস পর পর প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে চলে না সংসার। আমার কথা তো আর শুনে না, যে আমি বলছিলাম যে আব্বু তোমার কাজ করার দরকার নেই। বলে না বাবা, আমি কাজ করি, এই কাজের তুলনায় দেখা যায় টাকার তো কোনো বিষয় না, আমি হাঁটতে পারতেছি, চলতে পারতেছি, 10 জনের সাথে কথা বলতে পারতেছি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। স্বল্প খরচে ভালো মেকানিকের কাজ করার জন্য এলাকায় বেশ সুনাম রয়েছে তার। হোসেন আলীর পাশে দাঁড়ানোর আশ্বাস এই উপজেলা কর্মকর্তার। মঠবাড়িয়াতে দীর্ঘদিন যাবৎ একজন মোটর মেকানিক আছেন, নাম ওনার হোসেন আলী। তিনি খুব ভালো একজন দক্ষ মেকানিক ছিলেন। যে কোনো কারণে ওনার চোখটা দৃষ্টিশক্তি হারিয়েছেন। দৃষ্টিশক্তি হারানোর সাথে সাথে আমরা তাকে আমাদের প্রতিবন্ধীর যে ভাতার আওতায় আমরা নিয়ে আসছি। আমরা রীতিমতো তাকে ভাতা দিচ্ছি, ভাতা পাচ্ছেন। তার পরিবারের অন্যদেরকেও আমরা খোঁজখবর নিয়মিত রাখছি। চিকিৎসা সহায়তা বাবদ এইভাবে আমরা করতে, কোনো যদি বরাদ্দ কখনো আসে তো আমরা, বা কোনো সুযোগ সুবিধা আসতে আমরা সেই সুযোগে তো আমরা আওতায় তাকে আনতে পারবো। তার চিকিৎসা ও জীবিকা নির্বাহে সমাজের বিত্তবানদের প্রতি সহায়তা চান হোসেন আলী, যাতে দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার পাশাপাশি সচ্ছলভাবে বাকি জীবন চালাতে পারেন। নিউজ ডেস্ক, RTV।